হ্যাঁ, জানি, জানি সবাই বুঝে গেছো এটা কী পাতা। কম বেশি সবাই জানো এটা কী পাতা। তো এটা হচ্ছে আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে পুদিনা পাতা। তো আজকে আমাদের হয়েছিল কিন্তু পুদিনা পাতা দিয়ে চিকেন। পুদিনা পাতা দিয়ে একটা স্পেশাল একটা রেসিপি বানানো হয়েছিল আর সাথে ছিল ধনে পাতা। এই দুটোর মিক্সচারে কিন্তু অসাধারণ একটা রেসিপি বানানো হয়েছিল। তো আমি একটু স্মেলটা নিলাম, দেখলাম গন্ধটা খুব সুন্দর কিন্তু। তো এখানে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এটার কিন্তু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যদি তোমরা দেখতে চাও, রেসিপিটা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু রেসিপিটা একদম দিয়ে দেবো। তো এখানে শুধু যেটুকু মানে খুব কম কিছু আমি দেখিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম যে চিকেনগুলো ধোয়া হয়ে গেছিলো। ধোয়ার পর এর মধ্যে কিন্তু টক দই অ্যাড করে দিচ্ছিলাম ম্যারিনেট করার জন্য। তারপর এখানে সেদিনকে আমাদের রাইসও হয়েছিল, ফ্রাইড রাইস, আর হয়েছিল পুদিনা চিকেন। তো এখানে দেখো রাইসটা অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যেটা ম্যান্ডেটারি দিতেই হবে, নলে স্মেলটা ঠিকঠাক আসবেই না। তো সেজন্য দিয়ে দেওয়া হচ্ছিলো এর মধ্যে ঘি। দেখো এখানে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে রেসিপি কিন্তু আমি দিইনি। তো রেসিপি লাগলে অবশ্যই আমাকে বলো। তো এর মধ্যে দেখো পুরো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা আলুও দেওয়া হয়েছিল। এত সোজা এত কম টাইমে যে এটা হয়ে যেতে পারে ধারণার বাইরে। তো তারপর দেখো এখানে সার্ভ করা হয়েছে সুন্দর করে রাইস এক পাশে, আর এদিকে ডিম বানানো হয়েছিল আমাদের ডিম কষা, আর ওদিকে হচ্ছে পুদিনা চিকেন। তো স্যালাডগুলো কেটে নেওয়া হয়েছে। তো এখন খাওয়ার পালা কিন্তু। তো আমি একদম ফ্রন্ট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি আলুটা ভেঙে নিলাম আর আলুটা একদম সফটও হয়নি, একদম গলে মানে শক্তও ছিল না। যাই হোক, তারপর মাংসটাকে আমি একটু ভেঙে নিলাম। তো এবার হচ্ছে খাওয়ার পালা। তো সত্যি বলছি খুব কম টাইমে এত তাড়াতাড়ি যে এরম মাংস একটা রান্না করা যায় ধারণার বাইরে। তো আমি খেতে থাকি, তোমরা আমার পেজটাকে ফলো করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যাও যাও যাও, ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।